মনে হচ্ছে যদি এরকম আধ ঘন্টা 1 ঘন্টা ধরে অন্য কেউ ম্যাসাজটা করে দিত না, কি যে ভালো লাগতো। ছোটবেলায় ভালো ছিল, দিদা মাসি এরা কত সুন্দর মাথা এরকম সিঁথি কেটে কেটে ভালো করে তেল দিয়ে দিত, আর তারপরে তার কাছে তেল দিয়ে দিই চুলটাতে। রাতে দেওয়া উচিত ছিল, কিন্তু রাতে তো আর সময় করে উঠতে পারিনি। তোমাদের সাথে লাইভে গল্প করার পরে আমি একদমই সময় করে উঠতে পারিনি, জানো। লাইভ করলাম, লাইভ টাইপ করে কালকে ঘুমিয়েছি, ঘুমও আসছে না, তখন প্রায় 3:30 বাজে। তো কি করব, কিছুক্ষণ মোবাইল দেখলাম, এর রিলস দেখলাম। আমি ব্লগ দেখি, দেখি না তা না, কিছু কিছু মানুষের রিলস দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাদেরকে আমি পার্সোনালি খুব পছন্দ করি। শেয়ার করি, কাজকর্ম করতে করতে অফিসে খারাপ হয়ে গেল। দেখ চলো কান্নাকাটি না করে খাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আমাকে রিলস, ফটোশ্যুট আর ভিডিওতে ধরেছে, ঠিক আছে। তো হচ্ছে আমি এখন অনেকগুলো রিলস করলাম, ফটো নিজে নিজে ফটোশ্যুট করছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে বোধ হয় তুমি কি ফটোশ্যুট করো, তোমার কি ফটোশ্যুট করতে ইচ্ছা করে না? দেখো, ফটোশ্যুট করতে কোন মেয়ের না ইচ্ছা করে, আমারও ইচ্ছা করে, কিন্তু আমার ওই বাড়ির থেকে বেরোনোর উপায় নেই। হ্যাঁ, আমাকে সারাদিন সংসারের কাজকর্ম সামলে নিয়ে যখন আমার ইচ্ছা করে আমি ফটোশ্যুট করবো, তখন আমি আমার মোবাইলেই ফটোশ্যুট করি, আর সেটা তোমাদের সাথে ফেসবুক হোক বা ইনস্টাগ্রামে হোক আমি কিন্তু শেয়ার করি। যাই হোক, আজকে আমার একটুখানি ঘর বারান্দা গোছানোর দিকে নজর পড়েছিল। তো আমি যেই টেবিলে রেখে কি বলে ভিডিওটা এখন শ্যুট করছি, এটা কোনো মোবাইল স্ট্যান্ডে নয়, একটা টেবিলের উপর রাখা আছে মোবাইলটাকে। তো এই জায়গাটা একদম বিচ্ছিরি অবস্থা হয়েছিল। কালকে বালক সেবা দিয়েছিলাম, তো মশলাপাতির কোটো ফোটো হ্যাড্ডাবাড্ডা একদম যাতা হয়েছিল। সেই জায়গাটা আমাদের গোছালাম। সকালবেলা উঠে তোমাদের দাদাভাইকে লুচি করে দিয়েছি, কালকের তরকারি ছিল আলু ফুলকপি পনিরের, সেটা দিয়ে নিয়ে চলে গেছে। আর এখন চলো আমি খাই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে ব্রেকফাস্টটা আমি শেয়ার করি, যেহেতু অনেক দিন হয়ে গেল আমি কোনোরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তার কারণ এই শিবরাত্রি করে না একদম সময়ই পেয়ে উঠছিলাম না। তো আজকে একটু ফ্রি হয়েছি, ভাবলাম গল্প করতে করতে একটা ভিডিও শেয়ার করি। কাজকর্ম করতে করতে অফিসে খারাপ হয়ে গেল। দেখ চলো কান্নাকাটি না করে খাই, প্রচুর খিদে পেয়েছে, এখন 12:30 বাজে। খিদে পাবে না বলো? কত বেলা হয়েছে, উঠেছি কখন। আর দেখো, একদিন মাথা না ঘষলে চুলটার অবস্থা কি হয় দেখো। কালকে আমি মাথা ঘষিনি, আগে চুলটাতে একটু তেল দিয়ে নিই, তারপরে খাচ্ছি, দাঁড়াও। মাথা তো জমে গেছে, দুপুরে তো মাথা ঘষবো, তো ভাবলাম একটুখানি তার আগে তেল দিয়ে নিই চুলটাতে। রাতে দেওয়া উচিত ছিল, কিন্তু রাতে তো আর সময় করে উঠতে পারিনি। তোমাদের সাথে লাইভে গল্প করার পরে আমি একদমই সময় করে উঠতে পারিনি, জানো। লাইভ করলাম, লাইভ টাইপ করে কালকে ঘুমিয়েছি, ঘুমও আসছে না, তখন প্রায় 3:30 বাজে। তো কি করব, কিছুক্ষণ মোবাইল দেখলাম, এর রিলস দেখলাম। আমি ব্লগ দেখি, দেখি না তা না, কিছু কিছু মানুষের রিলস দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাদেরকে আমি পার্সোনালি খুব পছন্দ করি। মানুষ হিসেবে কেমন লাগে জানি, কিন্তু তারা দেখতে সুন্দর, তোর জন্য আমার ভালো লাগে। একটু রিলস দেখলাম, মিশোতে মেম্বারশিপের কিছু ড্রেস দেখলাম। তো তারপরে দেখছি 3:40 কাছাকাছি বাজে। না না, এবার একটুখানি ঘুমোতে হবে। মাথায় তেল দিয়ে এরকম ম্যাসাজ করলে আমার এত ঘুম পায় যে কি বলবো। তার মধ্যে কালকে ঘুম হয়নি না, ধরো অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরে ঘুমিয়েছি। তোমাদের সাথে একটু গল্প টল্প করতে করতে তো মাথায় তেলটা দেওয়া হয়ে যাবে, আর তারপরে আমি খেতে বসবো। প্রচুর খিদে পেয়েছে গো, প্রচুর খিদে পেয়েছে। কালকে গেঞ্জিটা পরেছিলাম, তোমরা অনেকে মানে বেশিরভাগই সব এত ভালোবাসা দিয়েছ, গেঞ্জিটার ওপর আমি একটা আলাদা প্রেমে পড়ে গেলাম। চলো, অনেক দিয়ে দিয়েছি, এবার খেতে যাই। একদম চুপচাপা করে দিয়ে দিয়েছি। চলো খাই, খেতে বসে। আর ব্রেকফাস্টে তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের দেখে কিন্তু জিভে জল চলে আসবে অনেকের। মনে হচ্ছে যদি এরকম আধ ঘন্টা 1 ঘন্টা ধরে অন্য কেউ ম্যাসাজটা করে দিত না, কি যে ভালো লাগতো।
ছোটোবেলায় ভালো ছিল, দিদা মাসি এরা কত সুন্দর মাথা এরকম সিঁথি কেটে কেটে ভালো করে তেল দিয়ে দিত, আর তারপরে দুই দিকে দুটো ছুটি বেঁধে ছেড়ে দিত। ওই দিনগুলো যে লাল লাল ফিতেগুলো ছিল, ওই লাল ফিতে দিয়ে সুন্দর করে বিনুনি করে টাইট করে চুল বেঁধে দুই দিকে বেঁধে দিত, বেশ ভালো ফুল টুল করে। সেই সমস্ত দিনগুলো মনে পড়ে, ভালো লাগে বেশ। চলো খেতে যাই, খুব খিদে পেয়েছে। আমি তো আর এখন দুই দিকে ওরকম করে ফিতে দিয়ে চুল বাঁধতে পারবো না, আমি এরকম গুটিয়ে 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 খোপা বাঁধতে পারবো। তো এখন এরকমভাবেই থাকবে, কারণ এখন প্রচুর কাজ করবো আর একটু একটু গরমও পড়ে গেছে। চুলগুলো যদি ঘাড়ের কাছে লাল লাল করে খুবই গরম লাগবে। চলো খেতে যাই। এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। যে যে খেতে চাও চলে এসো। লুচি আর আলু ফুলকপির তরকারি উইথ পনিরের। আমার ভীষণ ভালো লাগে এই তরকারিটা। কি টেস্টি, কি টেস্টি, খুবই টেস্টি। খাবে তোমরা? হ্যাঁ করো, কেন? কালকে যতটা সুন্দর লাগছিল তার থেকেও আজকে বেশি সুন্দর লাগছে। পুরোনো জিনিস, বাসি জিনিস, এগুলো একটু বেশি ভালো লাগে। সত্যি খুব ভালো লাগছে। এসো খাবে, এসো। চলো আমি তাহলে খেয়ে নিই। আর আমার মর্নিং ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম। নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে। দুপুরে মাটন করবো, মাটনের কুকিংটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো তাহলে, বাই বাই। লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। প্রত্যেকে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর 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 হাসি খুশি থেকো। বাই বাই। রাখছি, খেয়ে নিই। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে, তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো সেটা সবার আগে তোমাদের কাছে চলে আসবে, আর তোমরা কিন্তু ঝটপট করে জয়েন করতে পারবে। টাটা, বাই বাই। আর যারা মেম্বারশিপ নেবে ভাবছো অবশ্যই নিতে পারো, অনেক ভালোই।